ভগবানকে ডাকতে গেলে কিভাবে ডাকতে হবে? শুধু কৃষ্ণ রাম করে ডাকলে হবে? বিবেকটাকে। একদিন শীতের সময়, অনেক শীত, বৃন্দাবনে দেখছে স্বয়ং কৃষ্ণ ভগবানের এতটাই ক্ষমতা, একটা সূর্যের দিকে আমরা তাকাতে পারি না। লক্ষ সূর্য একসঙ্গে করলে যার জ্যোতি হয় ততটাই ওনার জ্যোতি, সেই জন্যই তো উনি কালো। শীতের দিন, খুব শীত, হঠাৎ নারদ এসে দেখছে যে ভগবান মাথায় করে ইট আর পাথর নিয়ে যাচ্ছে। যে কি ব্যাপার প্রভু, এই রাত্রিবেলা আপনি ইট পাথর মাথায় করে বইছেন কেন? বলে একটা ভক্তর বাড়িতে বাড়ি করার জন্য ইট পাথর দিতে হবে, আমাকে করে দিতে হবে। বলছে সে কি দিনের বেলা? তখন বলছে আমার কি ইট ভাটা আছে নাকি না পাথর আছে? রাতে ছাড়া চুরি করবো কি করে? চুরি তো রাতেই করতে হয়, সেই জন্য রাতে করছি। ঠিক আছে, বললো কে সেই ভক্ত? নারদ, আমাকে একবার দেখতে যেতে হবে। নারদ একটা সাধারণ ব্রাহ্মণ বেশে গিয়েছে, বেশে গিয়ে সেই ভক্তের বাড়িতে, ভক্তের বাড়িতে ঢুকছে, ঢুকেই দেখছে ও একটা বড় কাটারি, বড় মতো কাটারি ধার দিচ্ছে রাত্রিবেলা। যে যা বাবা, এই কি ভক্তর বাড়ি বাদ দিয়ে অন্য জায়গায় চলে এলাম নাকি? তারপরে ভক্তকে নাম ধরে ডাকছে। হ্যাঁ, মিলে গেছে। বললো তুমি এই রাত্রিবেলা কাটারি ধার দিচ্ছ কেন? বলছে কাটারি ধার দিচ্ছি কারণ হচ্ছে আমি 3 জনকে মারবো, সেই জন্য কাটারিটা প্রতিদিন ধার দিই, যাতে এক চোটে কেটে ফেলতে পারি, যেন দেরি না হয়। কেন মারবে? বলছে মারতেই হবে। হিরণ্যকশিপুর তার ছেলে প্রহ্লাদ মহারাজ, আপনারা সবাই জানেন, বলছে প্রহ্লাদকে আগে মারবো। কেন? বলছে আমার ভগবান খেতে যাবে, খাবার হাতে তুলেছে, ওকে তখন ওর বাবা গরম তেলে হরিনাম করছে বলে গরম তেলে পুড়িয়ে মারবে। খাবারটা মুখে তুলছে, তখন ভগবানকে ডাকছে, সেই খাবার ফেলে ওকে বাঁচাতে গিয়েছে। ঠাকুরকে আমার ভগবানকে খেতেও দিচ্ছে না, তাহলে ওকে আগে মারতে হবে। রাত 2 জন, ওর আর একটা মারবো অর্জুনকে পেলে। যুদ্ধ করবি কর, আমার ভগবানকে সামনে নিয়ে যাবার কি দরকার? সে আবার রথ চালাবে, তুই আবার পিছনে রাজার মতো বসে থাকবি? হ্যাঁ, আমার কৃষ্ণ ভগবান তোকে চাপিয়ে চাপিয়ে নিয়ে ঘুরবে, ওকে পেলেও মারবো। দিয়ে বললো তাহলে 2 নম্বর হলো, 3 নম্বরটা ওর আর একটা আছে, তাকে তো একদম মারবই, সর্বপ্রথম যে তাকে পাই। বলছে রাত নেই দিন নেই নারায়ণ নারায়ণ করে বেড়ায়, তাকেও খুঁজছি। বলছে এই মুশকিল, রাধে রাধে। আমি যদি সামনে এখন আমার রূপটা দেখাতাম কি বিপদ হতো। তাকে আগে মারবো, রাত নেই দিন নেই নারায়ণ ভগবান লক্ষ্মীর কাছে, তখনও বলছে নারায়ণ নারায়ণ। একটু মানে সময় অসময় বল, সবসময় নারায়ণ নারায়ণ। তখন দেখছে যে সত্যি ভগবান যার বাড়িতে ইট পাথর নিয়ে যাচ্ছে, এরকম ভক্তের বাড়িতেই নিয়ে যাওয়া ভালো। কারণ ভগবানের কাছে খোঁজার দরকার নেই, ভগবান খুঁজে বেড়ান কে আমার ভক্ত, তার কাছে পৌঁছাতে হয় না। কারণ আমরা ভাবছো বসে চলবে কিসে, ভাববার তুমি কে? যে ভাববার সে ভাবছে, তুমি ভাবো আমাকে। এই রাস্তায় যেতে যেতে কোনো গাড়ি থেকে যদি 1 বস্তা চাল পড়ে যায়, দেখবেন গাছের পাখিরা সবাই নেমে আসবে, যার মতো খেয়ে চলে যাবে। কিন্তু শ্রেষ্ঠ জীব, যাদের জ্ঞান বুদ্ধি ভালো মন্দ বিচার করার ক্ষমতা আছে, কোনো মানুষ যদি দেখতে পায়, দেখবেন এদিক ওদিক তাকিয়ে চালের বস্তাটা কোমরে করে কি করে বাড়ি নিয়ে চলে আসবো। রাধে রাধে রাধে। তাদেরই তো বেশি কষ্ট গো, জীবজন্তু পাখির
কোনো কিছু জমানো থাকে না। সকালবেলা সকাল হয়, সারাদিন ঘুরে খাওয়া দাওয়া করে আবার বাসায় পৌঁছে যায়, কালকের জন্য খাবার জমা নেই। ঠিক কিন্তু ভগবান জুটিয়ে দেয়। আর মানুষ আমরা যত জমাই, যত রাখি, ততই আমাদের অভাব হয়। ভালো লাগছে তো? সুন্দর স্যার। একজন যারা দেখবেন ঠাকুর করে, যারা মূর্তি করে, তাদের মূর্তি মন্দিরে পৌঁছালে সেটা সঙ্গে সঙ্গে ভগবান হয়ে যায়। আর আমাদিকে যে সৃষ্টি করেছে, আমাদের মধ্যে ভগবান বিরাজ করে, আমাদের মানুষ রূপে প্রমাণ করতে করতেই সারা জীবন চলে যায়। মানুষের কি করার কর্তব্য, মানুষের কি করা উচিত, সেটা আমরা পারি না। সংসার জীবনে কষ্ট করতে হবে। কষ্ট না করলে খুব সহজে কোনো জিনিস হয় না। ভগবানকে ডাকতে হবে, পরিশ্রম করতে হবে। একটা গ্রামে একটা মন্দির, ঘর হয়েছে, কোনো দেবতা নেই, কোনো মূর্তি নেই। সেখানকার একটি লোক খুব ভালো ঠাকুর বানায়। জঙ্গলে যেতে যেতে একটা পাথর পেয়েছে, বললো এটাতে একটা নারায়ণের মূর্তি বানিয়ে দেন। বললো বেশ। ছিনি হাতুড়ি নিয়ে গিয়ে বানাতে শুরু করেছে। 2 দিন 4 দিন পর পাথরটা ফেটে গেল, হাতুড়ি দিয়ে মারতে মারতে। বলছে এবার কি হবে, তাহলে কি করে বানাবো? আবার গভীর জঙ্গলে গিয়ে আরেকটা পাথর পেয়েছে, তাকে এরকম ছিনি দিয়ে 4 কোনা বড় পাথর, হাত পা আঙুল চোখ মুখ মাথা সব করেছে। মূর্তি হয়ে গেছে, মন্দিরে পুজো হয়ে অধিবাস হয়ে প্রতিষ্ঠা হয়ে গেছে। মার্বেল পাথর দিয়ে সবাই পুজো দেয়। এখন পুজোর সময় দেখবেন অনেকজন নারকেল নিয়ে যায়, নিয়ে যান তো আপনারা? সেই নারকেল নিয়ে গিয়ে নারকেলটা তো ভাঙতে হবে কোথাও, মার্বেল পাথরের মধ্যে ভাঙলে তো পাথরটা ফেটে যাবে। তখন ঠিক করলো যে পাথরটা এই মূর্তি বানাতে গিয়ে ফেটে গেছে, ওকে মন্দিরের সিঁড়ির পাশেই নামিয়ে রাখি, ওর মধ্যে ভাঙতে হবে। যথারীতি সেই রীতিনীতি অনুযায়ী কাজ চলছে। একদিন রাত্রিবেলা ভগবান যে পাথর দিয়ে তৈরি হয়েছে, ভগবানের সঙ্গে এই পাথর কথা বলছে। বলছে তুমিও পাথর ছিলে, আমিও পাথর, তোমাকে পুজো করছে আর আমাকে দুম দুম করে মাথায় নারকেল ভাঙছে। বলছে কেন গো? বলছে কারণ এটাই, তোমাকে যখন ছিনি হাতুড়ি দিয়ে ঘা মারছিল তুমি সহ্য করতে পারোনি, আমি সহ্য করেছি, তাই আজকে ভগবান হয়ে গেছে। তুমি সহ্য করতে পারোনি বলে আজকে তোমার মাথায় নারকেল ভাঙছে। সংসার জীবনে সুখ দুঃখ, ভালো মন্দ, কষ্ট আনন্দ সব আসবে। আনন্দটাও তিনি যখন দিয়েছেন, সুখটাও তিনি যখন দিয়েছেন, সেটা যেমন ভোগ করতে পারবো, দুঃখটাকেও ভোগ করতে পারবো, সেই ভাবতে হবে। তবেই তো সংসারে উন্নতি হবে। দিন রাত হয়তো আমার সংসার জীবনে কষ্ট হতে পারে, তিনি পরীক্ষা নেওয়ার জন্য কষ্ট করেন। যে কষ্ট যাকে দিচ্ছে তাকে পরীক্ষা করে, যে সুখ দিলে তো ভগবানকে ডাকা ছেড়ে দেবে। মহাভারতের যুদ্ধের পর যখন যুধিষ্ঠির মহারাজ ভগবানকে বলেছিল আমি যখন মারা যাব পরের জন্মেই যেন আমরা সব ভিখারি হয়ে জন্মায়। বলছে কেন গো? বলছে বড় লোক হয়ে জন্মালে তোমাকে তো ডাকতেই ভুলে যাব, সারা জীবন যেন তোমাকে ডাকতে পারি, সেই জন্যই সেইভাবে থাকতে পারি।
আর আমরা দেখেছি অনেক ছেলে পিলে যারা বড় চাকরি করে, বাবা হয়তো কোনো রকম, এমনও বাবা আছে রিক্সা চালিয়ে ছেলেকে মানুষ করেছে, মুদির দোকানে কাজ করে ছেলে মেয়েকে মানুষ করেছে। সেরকম একটি ছেলেকে মানুষ করেছে, তার বাবা মারা গেছে, বয়স্ক মা বাড়িতেই রেখেছে, খাওয়া দাওয়ার কোনো অভাব নেই, সমস্ত কিছু দেয়। ছেলে একদিন মনে মনে ঠিক করছে যে মায়ের ঋণ শোধ করা যায় না, কিন্তু আমি কিছুটা শোধ করব, ইচ্ছা হয়েছে। এই মাকে বলেছে, মা আমি খানিক ঋণ শোধ করব। বললো, তাই নাকি? যাক, ভালো ছেলে, মায়ের ঋণ শোধ করার ইচ্ছা হয়েছে। তখন বললো, বেশ, তাহলে কি করে করব? বললো, আজকে রাত্রিবেলা আমার ঘরে তুই শুবি, বৌমা থাকবে আলাদা জায়গায়, তুই আমার কাছে আমার ঘরে, আমি যে খাটে শুয়ে থাকবো তার নিচে মাটিতে শুবি। বললো, মাটিতে শুয়ে কি ঋণ শোধ হবে? বললো, আয় না। মাটিতে বিছানা করে শুয়েছে, যথারীতি 10টার সময় শুয়েছে। ঠিক ছেলে নিচে মোবাইল দেখছে, 12টার আগে তো ঘুমাবে না। জল চেয়েছে 1 গ্লাস, 12টার সময় জল দিয়েছে মাকে, মা জল খেয়েছে। এইবার ঘুম এসে গেছে, 1টার সময় আবার মা জল চাইছে। ভাবছি এইমাত্র জল দিলাম, যাক কোনো রকম মনে মনে খুব কষ্ট করে উঠেছে, আর বলছে বারে বারে কাজ নেই, এখনই জল দিলাম, আবার জল খাবে। সে মনে মনে বলছে, বেশ। আবার 2টোর সময় আবার মা জল চেয়েছে। জল চাওয়ানোর পর জলটা নিয়েছে। বললো, তোমার কি মনোভাব, এরকম প্রত্যেকবার 1 ঘন্টা অন্তর অন্তর জল চাইছো? আমাকে কি ঘুমাতে দেবে না? বলছে, না রে বাবা, বয়স হয়ে তো জল পিপাসা পেয়েছে, আবার যদি জল পিপাসা পায় আবার ডাকবো, না হলে সকালে ডাকবো। আবার ঠিক 1 ঘন্টা পর ছেলেকে জল দেখেছে, বলছে, গ্লাসটা নে তো বাবু। আর গোটা গ্লাসের জলটা ছিল বিছানার মধ্যে, ইচ্ছা করে ফেলে দিয়েছে। আর যাই কোথায়, কাজকর্ম নেই, বিছানাটা ভিজিয়ে দিলে আমি যদি একটু ঘুমাবো মনে করতাম, ঘুমাতে পারছি না, ঘুমাবো কোথায় এই ভিজে বিছানার মধ্যে? তুই না ঋণ শোধ করবি, শীতকালের দিন, ছেলের বয়স, তোর বয়স যখন 10 দিন, 15 দিন, 1 মাস, 1.5 মাস, রাত্রিবেলা বিছানায় পেচ্ছাপ ফিরেছিস, পায়খানা করেছিস, কাঁথার পর কাঁথা পাল্টেছি যাতে ছেলের কষ্ট না হয়, নিজে ভিজে জায়গায় শুয়ে তোকে বুকে করে মানুষ করেছি রে। সারা রাত ঘুমাইনি, কোনোদিন ভাবিনি যে আমার কষ্ট হয়েছে। সেই দিনটার কথা মনে ছিল, তোর তো মনে নেই, তাই সামান্য একটুখানি ঘুমাতে না পেরে তুই মাকে এরকম কটু কথা বলছিস। তুই মায়ের ঋণ শোধ করবি বলে? গৌর হরি, মায়ের ঋণ কোনোদিন শোধ হয় না গো, মায়ের ঋণ কোনোদিন শোধ হয় না। তাই এখনকার ছেলে পিলে হয়তো ভাবতে পারে যে মা বাবা যতদিন মাথার উপরে আছে, জানবে সব শক্তি, সব আশীর্বাদ আছে। মা বাবা না থাকলে সব শক্তি, সব আশীর্বাদ চলে যাবে। কারণ বলেছি আগেও, যারা ছোট বয়সে রয়েছে তাদেরকেও বলি, মা বাবার থেকে বড় দেবতা দেবী কিচ্ছু হতে পারে না। আর যদি মায়ের থেকে কাউকে লাগে ভালো, তাহলে জানবে তুমি বোকা। মা কখনো খারাপ চায় না, কুপুত্র যদি বা হয়, কুমাতা কখনো নাই হয়। ছেলে খারাপ পথে যেতে পারে,
মা কখনো কিন্তু কুমাতা কখনো নাই হয়, সেটা মনে রাখতে হবে। সব ধর্মের আগে মা বাবাই হচ্ছে শ্রেষ্ঠ। মা বাবা ছাড়া কখনোই কিছু সম্ভব নয়।